আসসালামু আলাইকুম, ঈদ মুবারক এভরিওয়ান। সো চায়না বিজনেস সিরিজের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে হচ্ছে ঈদের দিন, একটু পরে আমরা নামাজ পড়তে যাব। এখন বাজে হচ্ছে অলমোস্ট 7টা। আশা করি এটা একটা খুব ভালো দিন যাবে। চায়নাতে ঈদ প্রথমবারের মতন একটা নতুন এক্সপিরিয়েন্স। সবাই সাথেই থাকবেন। তো চলুন নামাজ পড়তে যাই। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে মসজিদে। চায়নাতে আসলে যেহেতু অমুসলিম লোক সংখ্যাই বেশি, তো ঈদ নিয়ে আসলে তেমন কোনো এক্সাইটমেন্ট নাই। জাস্ট কয়েকজন যাচ্ছে। মনের কি অবস্থা? খুবই ভালো। কেমন লাগে চায়নাতে ঈদ করতে? আজকে তো চায়নাতে ঈদ করে তো অনেক বেশি হ্যাপি, কারণ দেশের থেকে সবাই আমরা একসাথে হইলাম আবার। ইয়াস, এইটাই হচ্ছে মজা। অনেক 2-3 ইফতার এভাবে কাটছে সবাই আমগো যারা চায়নাতে আছি। ভাই যেই শীত, এই যে এই যে মসজিদ, আমরা মসজিদের কাছাকাছি চলে আসছি। চায়নাতে ফার্স্ট মসজিদ দেখলাম, বাট মসজিদটা অনেক বড় এবং প্রচুর লোকজন হচ্ছে নামাজের জন্য আসছে। অ্যান্ড এইখানে আসলে অনেক দেশের মুসলিমরাই আছে। তো আমরা নামাজ পড়ার জন্য যে মসজিদে আসছি, এটা একটা বিশাল মসজিদ, কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো তেমন কোনো লোকই হবে না, বাট মসজিদ ফুল ভরে। কিন্তু আর ওইদিকে মোটামুটি বাহিরের যত জায়গা ছিল পুরা জায়গা একদম ফিল আপ হয়ে গেছে। এবং এখানে মোটামুটি বিভিন্ন দেশের মুসলিমরা আছে। তো এটা হচ্ছে ওদের একটা খাবার, যেটা হচ্ছে নামাজের আগে দেওয়া হয়। অ্যান্ড আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে যে এখানে সবাই দান করতেছে। এবং চায়নাতে যেহেতু পুরোপুরি ক্যাশলেস কান্ট্রি, পুরোপুরি না, 99% বলা যায়। সো এখানে সবাই কিউআর কোড দিয়ে স্ক্যান করে করে টাকা দিচ্ছে আর কি। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো। অ্যান্ড প্রচুর মানুষ, আসলে প্রচুর, যেটা আশাও করি না। ইভেন আমাদের দেশেও যে বড় বড় যে ঈদের জামাতগুলো হয়, ওইটার সাথে কম্পেয়ার করা যায়। তো আমরা এই সিটিতে দেখছিলাম যে প্রচুর পরিমাণে হচ্ছে মুসলিম রেস্টুরেন্ট আছে। তো চিন্তা করতেছিলাম হয়তো অনেক মুসলিম থাকবে, বাট ওইটা থেকেও অনেক 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 বেশি। মসজিদটাও কিন্তু অনেক বড়, ওইদিকে আসলে যাওয়ার কোনো সুযোগ নেই, দ্যাটস ওয়াই যেতে পারছি না। বাট অনেক হিউজ একটা জায়গা, হিউজ। এটা হচ্ছে মেন মসজিদ, এটা ফুল একদম ফিল আপ হয়ে গেছে। এদিকেও জায়গা আছে। মসজিদের এরিয়াটা অনেক 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 বিশাল জায়গা। মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে যে চায়নার মতন জায়গায় এত বিশাল ঈদ জামাত হয় এবং সেটাতে শরীক হতে পারছি। খুবই বেশি ভালো লাগতেছে আর কি। এখন আমরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজ পড়ে ফেলবো ইনশাল্লাহ। যতটা ভাবছিলাম যে খারাপ লাগবে, যেহেতু বাংলাদেশের বাইরে প্রথম ঈদ, সো ভাবছিলাম যে নামাজ পড়তে পারবো কিনা বা কোথায় পড়বো। তো আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালো একটা ব্যবস্থা হয়েছে। প্রচুর মানুষ, মানে আনএক্সপেক্টেড। সব দিকে যেদিকে যাচ্ছি সেদিকেই বিভিন্নভাবে দাঁড়াইছে। এখানে মেয়েদের নামাজের স্থান, প্রচুর মেয়েরা নামাজ পড়তে আসছে। আলহামদুলিল্লাহ এইমাত্র আমরা নামাজ শেষ করলাম। তো এটা আসলে আমার কাছে একটা স্মরণীয় ঈদের নামাজ হয়ে থাকবে, কারণ এত পরিমাণে মানুষ। চায়নাতে এই সাইডে প্রচুর মুসলিম। এখানে এমন না যে এগুলো সব বাইরের দেশের মুসলিম, এগুলো কিন্তু ম্যাক্সিমাম চাইনিজ মুসলিম। তো এখানে চাইনিজ মুসলিম অনেক। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করব, যেহেতু এবার বাড়িতে আম্মুর হাতের খিচুড়ি খেতে পারছি না বা সেমাই খেতে পারছি না। তো ওইদিকে অনেক মুসলিম রেস্টুরেন্ট আছে, তো সেখানেই কোথাও একটা গিয়ে আমরা
সেমাই বা যদি এই টাইপের খাবার পাওয়া যায় সেগুলো ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বলো, প্রথমবার তোমার নামাজ পড়ে অভিজ্ঞতা কি? আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের প্রথম হচ্ছে গিয়ে ইয়াতে নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, এবং সেটা তাও আমার নিজের দেশে না, এত দূরে আমি চায়নায় ইউএতে এসে আমি ঈদের নামাজ আদায় করছি, এবং আলহামদুলিল্লাহ বেস্ট ঈদ ইন মাই লাইফ। থ্যাংক ইউ সুবহান তাআলা, থ্যাংক ইউ মাই হাজব্যান্ড। OMG, কি পরিমাণে মানুষ! এটা হচ্ছে মসজিদের সামনের সাইড না, মসজিদটা অনেক সুন্দর কিন্তু দেখতে পারলাম না মসজিদের ভিতরে। চায়নাতে আসলে মানুষ কি করে নামাজের পরে, ওই পাশে মসজিদ ছিল, সো এখনো অনেক মানুষ বের হচ্ছে। তো এখন আমরা আসছি, এখানে মোটামুটি অনেক ধরনের খাবার পাওয়া যায়, মুসলিম বেস খাবারগুলা। তো যেমন হচ্ছে এদিকে অনেক ধরনের ডেজার্ট টাইপের খাবার আছে, ডেজার্ট। দেন এই পাশে হচ্ছে কাবুলি পোলাও। এটা দারুণ, এটা টেস্ট করতে হবে, কারণ এখানে যেহেতু অনেক পাকিস্তানি অ্যান্ড আদার্স এই রিজনের অনেক মুসলিমরা থাকে, সো এই জন্য কিন্তু এখানে অনেক ধরনের কাবাব অ্যান্ড আদার্স আইটেম পাওয়া যায়। এখানে কাবাব কুক করা হইতেছে, এখানে কাঁচা মাংসগুলো রাখা হয়েছে, একদম পুরা বাংলাদেশের যে ঈদের ফিলিংস গুলো হয় ওরকম হইতেছে। এখানে অনেক বেকারি আইটেম আছে, বেকারি আইটেম। দেন এইখানেও রান্না চলতেছে, মানে পুরা দমে ঈদের সবাই খাওয়া দাওয়া কেনাকাটা করতেছে। সামনে আরো অনেক দোকান আছে, আসলে এত পরিমাণে ভিড় যে সামনে যাওয়া যাচ্ছে না। এখানে জুস বানাচ্ছে, অনেক ভিড় ঠেলে যাওয়া একটু ডিফিকাল্ট, বাট এখানে বেশ ফিশ আছে, ফিশ। কাবুলি পোলাওয়ের উপর আর কিছু হইতেই পারে না, এটা বেস্ট। আজকে ঈদের জন্য এটা হচ্ছে বেস্ট খাবার। তো আমরা একটা রেস্টুরেন্টের মোটামুটি জায়গা পাইছি, তো এই রেস্টুরেন্টে আমরা এখন বসবো। অলরেডি পোলাও খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, কাবুলি পোলাও। এটা হচ্ছে আমাদের ঈদের প্রথম খাবার। এখানে হচ্ছে কাবুলি পোলাও, এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে কাবাব। তো এখন আমরা খাওয়া শুরু করব। বলো অনুভূতি বলো। আমার এরকম রাম ছাড়া জমতো না। ঠিক আছে, রানের ব্যবস্থা করা হচ্ছে। খুব মজা, ঈদের সবাই একসাথে খাচ্ছি, সবাই বাংলাদেশি ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই একসাথে খাচ্ছি। কি অবস্থা সুমন? ভাই দাম বাড়া গেছে, খানা কিনতে যায়। বলো তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।